আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম দয়ালু ও করুণাময়। সম্মানিত ভিউয়ার্সগণ, প্রতিদিনের মতন আজ আবারও একটা আমল নিয়ে আসলাম, যার মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ সামান্য পরিমাণ হলেও উপকৃত হতে পারবেন। সম্মানিত ভিউয়ার্সগণ, শুরুতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আমার চ্যানেলটাকে বেশি বেশি লোক যেন, অসংখ্য লোক যেন, অগণিত লোক যেন দেখতে পারে এবং তারাও যেন সামান্য পরিমাণ হলেও উপকার পেতে পারে, কিছু জানতে পারে, শিখতে পারে। সম্মানিত ভিউয়ার্সগণ, আজকের বিষয়টা হচ্ছে বাড়ি ঘর হইতে জিন দূর করার আমল। বাড়ি ঘর হইতে জিন দূর করার আমল। অনেক বাড়িতে দেখা যায় জিনের উৎপাত করে থাকে, বাড়িতে ঢিল মারে বা ওই বসত ভিটায় তারা দীর্ঘদিন থেকে অবস্থান করছে, অথবা কোনো কারণে ওই বাড়িতে তারা প্রবেশ করছে এবং কারণে এবং অকারণেই হোক বাড়িতে নানান ধরনের উৎপাত করে। যেমন ঘরে ঢিল ছোড়ে, রাতে কে যেন চলাফেরা করতেছে, হাঁটাচলা করে এরকম। আবার কোথাও দেখা যায় রক্তের ছিটা ফোঁটা পড়ে থাকে, নানান কিছু সারা শব্দ পাওয়া যায়, দেখা যায় কে যেন কান্না করে। এরকম অনেকভাবেই জিনেরা বাড়িতে অনেক সময় কারণে অকারণে উৎপাত করে থাকে। আর এই জিনগুলো যে বাড়িতে বসবাস করতেছে সেটা অনেক কারণেই বসবাস করে। দেখা যায় যে ভিটায় বাড়ি করে আছে ওইখানেই পূর্ব কাল থেকেই ওখানে জিনের বসবাস ছিল। আবার দেখা যায় কোথাও নতুন বাড়ি করছে, ওই বাড়িতে হয়তো ওই রাস্তায় বা ভিটার উপর দিয়ে জিনদের চলাফেরা ছিল। বাড়ি করার কারণে জিনেদের চলাফেরার রাস্তার বিঘ্ন ঘটে, যার ফলে জিনেরা ওই বাড়িতে অত্যাচার নানানভাবে ক্ষতি করে থাকে, তাদের উৎপাত বৃদ্ধি করে দেয়, যাতে ওই বাড়িতে কেউ বসবাস করতে না পারে। তাহলে ওই জিনেরা তাদের আপন গতিতে চলাফেরা করতে পারবে। এরকম অনেক কারণই থাকতে পারে। এই জিনের উৎপাত থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন, এটাই সামান্য পরিমাণ কয়টি কথা ইনশাআল্লাহ আলোচনা করব। আর কি করলে ওই বাড়িতে আর কখনো জিনের উৎপাত থাকবে না, জিনের কোনো কারণে আর ওই বাড়িতে প্রবেশও করবে না, ক্ষতিও করবে না। যাক, সরাসরি আজ আমি আমলের দিকে যাচ্ছি। আমলটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। আমলটা যে কোনো ব্যক্তিই করতে পারবে, খুব সোজা আমল। এই আমল করতে গেলে যে আমেল, তাকে অবশ্যই পাক পবিত্র অজু থাকতে হবে। যারা সুন্দরভাবে সহিভাবে উচ্চারণ করতে পারে, যে ছুরা রাতগুলো পড়া হবে ওগুলো যেন সহি শুদ্ধভাবে পাঠ করতে পারে, এবং ইমানদার ব্যক্তি হলে ভালো হবে। আর বেনামাজি এই আমল করলে কোনো কাজে আসবে না, কারণ বেনামাজির দোয়া আল্লাহ কখনো কবুল করে না, এটা আপনাদের স্মরণ রাখতে হবে। আমলটা হচ্ছে, সর্বপ্রথম
এক বালতি পানি নেবেন, 5 কেজি 6 কেজি বাড়ি এরিয়া কতটুক, ঘর কয়টা আছে, যাতে ওই পানিগুলো সারা ঘর মানে বাড়ি ভিটার এরিয়াটুকু আর কি, যে অংশটুকু বাড়ি করে আছে সম্পূর্ণ জায়গায় যেন পানি ছিটা পড়ে, এতটুকু পরিমাণে আপনারা পানি নেবেন। সেটা 4 কেজি হতে পারে, 5 কেজি হতে পারে, আপনার বাড়ি এরিয়া অনুযায়ী আপনি অনুমান করে নেবেন কত কেজি পানি হলে সম্পূর্ণ বাড়িটা ছিটানো যাবে, এবং ঘর ভিতর সহ ঘরের চাল, ঘরের ভিতর অংশ সব জায়গায় ছিটানো যাবে পানিটা, খুলি, আগ্নেয়, পিছনে, সামনে, সব জায়গায়। এই আমল করতে হলে সর্বপ্রথম কয়েকবার ইস্তেগফার পড়ে নেবেন, নিম্ন 3 বার ইস্তেগফার পড়বেন। দরুদ শরীফ 3 বার দরুদ শরীফ পাঠ করবেন। প্রথমে 3 বার ইস্তেগফার, তারপর 3 বার দরুদ শরীফ। এরপর ওই যে পানি নিলেন, আর এগুলো আপনি পানিকে সামনে রেখেই করবেন। ইস্তেগফার 3 বার, দরুদ শরীফ 3 বার, এরপর সূরা ফাতিহা 3 বার পাঠ করে ওই পানিতে ফু দেবেন। একবার পাঠ করবেন, একটা ফু দেবেন, এইভাবে 3 বার পাঠ করে 3টা ফু দেবেন লাস্টে। সূরা ফাতিহা পাঠ করা শেষ হয়ে গেল, এরপর আয়াতুল কুরসি, সূরা বাকারার 255 নম্বর আয়াত, এটাকে সূরা আয়াতুল কুরসি বলা হয়। সূরা বাকারার 255 নম্বর আয়াত, এই আয়াতটুকি আয়াতুল কুরসি হিসেবে প্রসিদ্ধ আছে। আয়াতুল কুরসি 3 বার পাঠ করবেন। এরপর সূরা জিনের প্রথম 5 আয়াত, সূরা জিন প্রথম 5 আয়াত, এটা 3 বার পাঠ করবেন। শেষে আবার দরুদ শরীফ পাঠ করবেন, আর যতবার পাঠ করবেন ততবার ফু দিবেন পানিতে, শেষে 3টা ফু দিবেন। তাহলে আপনার পানিটা পড়া হয়ে গেল, প্রস্তুত হয়ে গেল। এখন কি করবেন, ওই পানিটা ঘরের ভিতর, আঙ্গিনা, উঠান, মানে বাড়ির ভিতর যতটুকু জায়গা আছে, যতটুকু অংশ আপনি বাড়ি করে আছেন, সম্পূর্ণ জায়গায় কোথাও যেন একটা করে জায়গাও যেন বাদ না যায়, ওই পানিটা ছিটিয়ে দেবেন সারা জায়গায়। ঘরের চালের ওপর, ঘরের মাঝে একটু ছিটা দেবেন, বিছানা একটু ছিটা দেবেন, সব জায়গায়। ইনশাআল্লাহ এইভাবে যদি ছিটিয়ে দেন, ওই বাড়ি ভিটাতে, ওই বাড়িতে আর কোনো প্রকার জিন, শয়তান, খবিস, ইবলিস থাকতে পারবে না। আর যখনই ওরা থাকতে পারবে না, ওরা তত্ত্ব করতে পারবে না। এভাবেই বাড়ি ভিটা থেকে জিন মুক্ত থাকা যায়, বাড়ি থেকে জিন মুক্ত করা যায়। আজকের আমল এটাই ছিল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আমার সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ফি আমানিল্লাহ।